পরিবারতান্ত্রিক রাজনীতি আর কখনোই ফিরবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মহেশখালী নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধারা স্বৈরাচারী শাসনের অন্ধকার থেকে দেশকে আলোর পথে তুলে এনেছে। জামায়াতের আমির বলেন, যারা দুর্নীতিবাজদের মনোনয়ন দেয় তারা ক্ষমতায় আসলে আবারও দুর্নীতি করবে। তাই ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াতের আমির। এরপর কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠের জনসভায় যোগ দেন 11 দলীয় জোটের নেতারা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে মহেশখালী, কক্সবাজার ও চট্টগ্রামের নির্বাচনী জনসভা শুরু করলেন জামায়াতের আমির। 11 দলীয় জোটের শীর্ষ নেতা সভাস্থলে পৌঁছতেই হাজারো মানুষ তাকে স্বাগত জানান। বক্তব্যের শুরুতেই জুলাই যোদ্ধাদের স্মরণ করেন ডাক্তার শফিক। যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব, এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শফিকুর রহমান বলেন, জামাত নয় 18 কোটি মানুষের বিজয় চায় 11 দলীয় জোট। প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার ও কর্মসংস্থান সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, দেশ গড়ায় অবদান রাখতে চাই। এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ গড়তে কোনো বসন্তের কুকিল নয়, দেশপ্রেমিক প্রয়োজন উল্লেখ করে জামাতের এই শীর্ষ নেতা বলেন, ক্ষমতার মসনদে বসে যারা টাকা লুট করে সম্পদ গড়েছেন, সেসব টাকা ফিরিয়ে দেশের উন্নয়ন করা হবে। যাদের চরিত্রবল আছে, যাদের মধ্যে সততা আছে, দেশপ্রেম আছে, যারা মানুষের সাথে লেগে থাকে সুখে দুঃখে, যারা বসন্তের কুকিল নয়, বাংলাদেশ গড়া হবে তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ, এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। প্রাকৃতিক সম্পদের আধার মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন করার ঘোষণাও দেন শফিকুর রহমান। এই মহেশখালীকে একটা স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার জন্য আল্লাহ তাআলার সাহায্য নিয়ে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। ফেব্রুয়ারির 13 তারিখ থেকেই বাংলাদেশ নতুন অগ্রযাত্রা শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। দল ধর্ম কিছুই দেখা হবে না, দেখা হবে তার যোগ্যতা আর তার দেশপ্রেম। জাহিদুল আলম, এটিএন বাংলা।